সীমান্ত পরিস্থিতির বর্তমান খবর জানাতে চাই। বিষয়ে জানাতে পঞ্চগড়ের বড় দরগা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হিরণ খান এবং লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। প্রথমে চলে যেতে চাই হিরণ খানের কাছে। হিরণ, শূন্যরেখা এখন কি অবস্থান করছে কিনা এবং এই ঘটনায় স্থানীয়দের মনে কোনো আতঙ্ক বিরাজ করছে কিনা আমাদের জানাবেন। তমাল, হাসিব একটু আগে হাসিবের রিপোর্টে আসলে বলছিলেন যে সীমান্তের যে আইন সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করছিলেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে পুশিনের ঘটনা, এটাতে বোঝা যাচ্ছে বিএসএফ কতটুকু আগ্রাসী এবং অমানবিক। প্রতিটি জায়গা থেকে তারা কিন্তু আসলে এই পুশিনের চেষ্টা করছেন এবং যেটি তারা নিয়মের মধ্যে করতে পারতেন সেটি না করে তারা কিন্তু অনিয়ম করছেন এবং যেটি তারা এই জায়গার স্থানীয় লোকজন যারা আছেন তারা বলছেন এটি তারা প্রায়শই করে থাকেন এবং তারা এই সীমান্তের যেই নিয়মকানুন সেটি তারা একদমই মানেন না। আমি এখন রয়েছি 757 বাংলাদেশ যে পিলারটি রয়েছে সেই পিলারের এখানে। এটি বড় দরগা পঞ্চগড়ের সীমান্ত এলাকা। এই এলাকা থেকে একাধিকবার পুশিনের চেষ্টা করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে কাঁটাতার, এই কাঁটাতারের প্রতিটি জায়গায় পকেট গেট রয়েছে। এই পকেট গেট খুলে খুলে আসলে এই পুশিনের চেষ্টা করা হয় এবং এখানে যারা সাধারণ মানুষ তারা কিন্তু আসলে এই এলাকাটিতে তারা অবস্থান করছেন এবং বিজিবির যেই সদস্যরা রয়েছেন তারা তাদের সাথে আসলে একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আসলে এই পুশিন ঠেকানোর চেষ্টা করছে। আমাদের এখানের পঞ্চগড়ের যিনি সাংবাদিক চ্যানেল 24-এর, তার সাথে কথা বলবো। তিনি এই পুরো বিষয়টি প্রথম দিন থেকে আসলে অবজার্ভ করছেন এবং সংবাদ সংগ্রহ করছেন। আপনি যদি একটু ছোট করে আমাদেরকে বলেন যে 10 জনকে নিয়ে গেল এবং কত জায়গায় আসলে পুশিনের চেষ্টা করা হয়েছে এই পঞ্চগড় এলাকা, ছোট করে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে পঞ্চগড় জেলায় যে ঘটনাটা ঘটেছে গত শুক্রবারে ভোর রাতে পঞ্চগড় জেলার সদর উপজেলার হালিভাষা থেকে এই ঘটনাটা ঘটে এবং 10 জনকে কোন কোন জায়গাগুলোতে এটা আসলে মূলত পঞ্চগড় জেলার যদি ভৌগোলিক অবস্থা যেটা সেটা 3 দিকে ভারত বেষ্টিত। হ্যাঁ, শুধুমাত্র একটি পথ ফাঁকা আছে, 3 দিক দিয়েই কিন্তু এই ক্রাইসিসটা আছে। যেমন সদরে আছে, তেঁতুলিয়ে আছে, আটোয়ারিতে আছে। ফলে প্রতি বছরই কিন্তু এই ঘটনাগুলো ঘটে এবং গত বছর কিন্তু এটা অনেক মাত্রা বেশি ছিল। এই বছরে এই বছর এই প্রথম এটি পুশিনের ঘটনা এবং আপনি জানেন যে আসলে দীর্ঘ 3 দিন ধরে কঠোর অবস্থানের সরকারের স্থানীয় লোকজনের এবং বিজিবির কঠোর অবস্থানের কারণে যেটা সম্ভব করতে পারেনি তারা। ধন্যবাদ আপনাকে। আমি যে কথাটি বলছিলাম যে এই যে পুশিনের ঘটনা, এটি গত বছর কিন্তু হয়েছে। প্রায় এখান থেকে 300 থেকে 400-র মতন পুশিনের ঘটনা ঘটেছে। তবে এই বছর কিন্তু এই পুশিনের ঘটনা যখন তারা চেষ্টা করছেন পুশিন করার জন্য, তখনই কিন্তু আসলে স্থানীয় জনগণ এবং বিজিবি আসলে তারা প্রতিরোধ করে। এবং একটা বিষয় আমার পিছনে যেটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমি ভারত বাংলাদেশ সীমান্তের যে জিরো রেখা সেখানে রয়েছি। এই যে স্থাপনাটি দেখছেন, নিয়ম অনুযায়ী যেই জিরো লাইনে কোনো রকম করে স্থায়ী স্থাপনা করা যায় না, তবুও এখানে একটি স্থাপনা করা হয়েছে এবং এখানে প্রতিনিয়তই কিন্তু সপ্তাহে একবার দুবার করে ভারতীয় নাগরিকরা আসেন, এসে এখানে প্রার্থনা করেন এবং এখানে যখন তারা আসেন তখন কিন্তু এখানে সাধারণ মানুষ আছেন, বিজিবি আছেন, তাদেরকে কোনো রকম কোনো হুমকি থামকি দেন না। কিন্তু বাংলাদেশি নাগরিকরা যখন এই জিরো লাইনের আশপাশে আসেন কোনো কাজের জন্য, তখন কিন্তু বিএসএফের সদস্যরা তাদেরকে হুমকি থামকি দেন এবং এমনও ঘটনা ঘটেছে এই পঞ্চগড় এলাকায়। তারা বলছিলেন স্থানীয় জনগণ প্রায় 9 বছর 10 বছরের মধ্যে প্রায় 6টি হত্যার ঘটনা ঘটেছে, গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন যে পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে পঞ্চগড় এই পুরো এলাকাটিতে এবং বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে তারা সতর্ক নজরদারিতে রেখেছেন এবং পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছেন। হিরণ, পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। এবার আমরা চলে যেতে চাই লালমনিরহাটে, সেখান থেকে যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। বকুল, সীমান্তের এখন পরিস্থিতি কেমন জানাবেন। তমাল, গত শুক্রবার থেকে লালমনিরহাটের বিভিন্ন পয়েন্টে কিন্তু পুশিং শুরু হয়েছে। লালমনিরহাটের আদিতমারি এবং সদরের বেশ কিছু জায়গা, পাশাপাশি পাটগ্রামের দহগ্রামের বেশ কিছু জায়গায় কিন্তু কাঁটাতারের বেড়া নেই। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর কিন্তু এই অঞ্চলগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণের জমি অধিগ্রহণ এবং পুশ ইনের যে
প্রকোপ সেটি কিন্তু বাড়ছে, যার ফলে সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি হচ্ছে। গতকাল রাতেও কিন্তু পাটগ্রাম এবং আদিতমারির কয়েকটি জায়গায় পুশিনের চেষ্টা করা হচ্ছে। আমরা যতটুকু বিভিন্ন সূত্রে তথ্য পেয়েছি, সীমান্তে ট্রাকে বাসে করে কিন্তু শত শত মানুষ নিয়ে আসা হচ্ছে, তাদেরকে নিয়ে এসে পুশিন করবার চেষ্টা করা হচ্ছে। সেটা টের পেয়ে সাধারণ মানুষ এবং বিজিবি কিন্তু সারা রাত ধরে পাহারা দিয়েছে। এটি ঘটছে গত 2 রাত ধরে। এবং আমরা সাধারণ মানুষের সাথে সীমান্তের যে লোকজন এবং পুশিনের শিকার যে ব্যক্তি, তাদের বরাতে সাধারণ মানুষ যেটি বলছে যে ভারতের ওপারে কিন্তু বিভিন্ন হোল্ডিং সেন্টার করা হয়েছে। সেই হোল্ডিং সেন্টারে ভারতের বিভিন্ন জায়গা থেকে মুসলমান সম্প্রদায়ের মানুষ, বাংলাদেশি অভিযোগে তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে, হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে এবং ধীরে ধীরে এগুলোকে পুশিন করা হবে, এমনটা কিন্তু তথ্য জানাচ্ছেন যারা পুশিনের শিকার হচ্ছেন, জিরো লাইনে এসে থাকছেন, তাদের মাধ্যমে বরাত দিয়ে কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন। পাশাপাশি সীমান্তবাসী বিভিন্ন অভিযোগ তুলছেন। তারা বলছেন যে সরকারের উচিত আসলে দ্রুত রাষ্ট্রীয়ভাবে ভারতের সাথে যোগাযোগ করে এই বিষয়গুলো সমাধান করবার। তাতে হয়তোবা যে রকম পরিস্থিতি চলছে, যে কোনো মুহূর্তে আসলে সীমান্তে অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কা তৈরি হচ্ছে। সব মিলিয়ে ছিল আমার কাছে লালমিনার থেকে সীমান্তের সবশেষ পরিস্থিতি। তমাল। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। এবারে আমরা চলে যেতে চাই সিলেটে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, শূন্য রেখায় এখন কেউ অবস্থান করছে কিনা আমাদের জানাবেন। তমাল, দেখুন, সিলেটের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে শূন্যরেখায় আসলে কেউ অবস্থান করছে না। বিশেষ করে যে পুশিনের ইস্যুটা, সিলেটে এখন পর্যন্ত আসলে পুশিনের কোনো ঘটনা ঘটেনি। আমরা এই মুহূর্তে রয়েছি ভারতের লাগোয়া যে সুতারকান্দি বর্ডার রয়েছে এই এলাকা, এবং এটি সিলেটের বিয়ানীবাজার এলাকার মধ্যে পড়েছে। এবং এখানে আমরা দেখেছি সকাল থেকে আমরা বিভিন্ন এলাকা ঘুরছি। এখন আমরা বড়গ্রাম এলাকায় আসছি, সীমান্তের খুব লাগোয়া। এখানে বিজিবি টহলের পাশাপাশি স্থানীয়দের উদ্দেশ্যে মাইকিং করছে এবং তারা আমাদেরকে জানিয়েছে যে তারা আসলে দিনরাত আসলে তারা সচেতন করে যাচ্ছেন সীমান্তবর্তী মানুষদের, এবং তারা মাইকিং এর মাধ্যমে জানান দিচ্ছেন যে আসলে কেউ যাতে অবৈধভাবে বা কাউকে যাতে এখানে ঠেলে না পাঠানো হয় সেজন্য তারা মাইকিং করে যাচ্ছেন। আমরা দেখেছি সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা বিশেষ করে বিজিবির টহল বেড়েছে এবং বিজিবির যারা শীর্ষ কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আমরা আলাপ করেছি। কিছুক্ষণ আগেও আমাদের সাথে কথা হয়েছে 52 বিজিবির যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে দেশের অন্যান্য অঞ্চলে যেভাবে পুশিন হচ্ছে, সিলেটে এখন পর্যন্ত আসলে কোথাও পুশিনের ঘটনা ঘটেনি এবং তার আওতাধীন যে এলাকাগুলো রয়েছে সেখানে তারা আসলে টহল বাড়িয়েছেন। একই সাথে তারা স্থানীয় যারা মানুষ রয়েছেন তাদেরকে নিয়ে তারা আসলে অ্যাওয়ারনেস প্রোগ্রামও করছেন এবং স্থানীয়দের বিজিবি সদস্যরা নির্দেশনা দিয়েছেন কোনো অপরিচিত ব্যক্তিকে পাওয়া মাত্রই তারা যাতে স্থানীয় যে বিওপি গুলো রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যদের, সেখানে যাতে আসলে খবর দেওয়া হয়। এবং আমরা দেখেছি, আপনি জানেন যে সিলেটের বেশ কিছু সীমান্ত এলাকা ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, কিন্তু সেই এলাকাগুলোতেও কিন্তু আমরা আসলে কোনো ধরনের পুশিনের খবর এখন পর্যন্ত পাইনি। আপনি জানেন যে সিলেট কিন্তু স্থল, নদীপথ, পাহাড় সব মিলেই কিন্তু এখানকার সীমান্তবর্তী এলাকাগুলো। এই কারণে আমরা দেখেছি বাড়তি নিরাপত্তা রয়েছে এবং তাদের পাশাপাশি অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও আসলে কাজ করে যাচ্ছেন। শিমুল, আপনাকে ধন্যবাদ। এবার নওগাঁর হাপানিয়া সীমান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হারুন রশিদ চৌধুরী। হারুন, এই সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা হয়েছে কিনা? পুশিনের চেষ্টা আর গত 2 দিন ধরে আসলে করা হয়নি, যদিও বা গতকাল রাত 8টার দিকে পোরশা উপজেলার যে নিতপুর সীমান্ত আছে সেখানে হঠাৎ করে আসলে পুশিনের একটি বার্তা ছড়িয়ে পড়ে এবং সেটি রোধ করবার জন্য স্থানীয় যারা গ্রামবাসী আছেন বেশ কয়েকশো মানুষ তারা আসলে লাইট নিয়ে সীমান্ত পারে যান এবং বেশ চিৎকার শুরু করেন এবং এরপরে চারিদিকে লাইট মেরে দেখেন যে আসলে কেউ পার হচ্ছে কিনা, এরকম একটা খবর ছিল তাদের কাছে। যদিও বা পরে স্থানীয় যারা বিজিবির সদস্য আছেন তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আমরা এখানকার যিনি কমান্ডার আছেন, অধিনায়ক আছেন, তার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি তবে বলেছেন যে আসলে ঘটনাটি পুশিনের ছিল না, রাতের বেলায় বিএসএফ এর কিছু সদস্য তারা ড্রোন উড্ডয়ন করেছিল এবং সেই ড্রোনের লাইট এবং শব্দ শুনেই স্থানীয় মানুষজন তারা আসলে মনে করেছেন যে হয়তো পুশিনের ঘটনা ঘটছে, যার কারণে ভুল ধারণা থেকে তারা এই ধরনের একটি চিৎকার করেছিলেন, তেমনটি তিনি বলেছেন। এছাড়া আপনি জানেন যে অন্যান্য সীমান্ত হাপানিয়ার যেই সীমান্ত অর্থাৎ কলমুডাঙ্গা যে পয়েন্ট, সেটিতে তো পুশিনের ঘটনা ঘটেছিল, 17 জন সেটি তারা পার হয়ে গেছে বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এরপর থেকে প্রত্যেকটা সীমান্ত এলাকাতেই আপনি জানেন যে শুধু নওগাঁ নয়, বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত এলাকাতেই মাইকিং করা হচ্ছে
স্থানীয় মানুষজনদেরকে বারবার করে বলা হচ্ছে যে অপরিচিত মানুষজন যদি তাদের সন্দেহভাজন মনে হয় স্থানীয় যে বিওপিগুলো আছে কিংবা থানা আছে সেগুলোতে তারা খবর দেয় এবং সেই নাম্বারগুলো দিয়ে দেওয়া হচ্ছে বিজিবিদের এবং পুলিশদের নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারগুলোতে যারা যোগাযোগ করে এবং সন্দেহ হলে যাতে সেগুলোতে পৌঁছে দেয় এমনটাই বলা হচ্ছে। পাশাপাশি স্থানীয় যারা গ্রামবাসী আছেন তাদের সহযোগিতাও চাওয়া হচ্ছে যে তারা যাতে এরকম পরিস্থিতি উদ্ভব হলে বিজিবির পাশে থাকে তারা এবং কোনো ধরনের পুশিনের ঘটনা হোক কিংবা অন্য ধরনের কোনো অশান্তি সৃষ্টির ঘটনা হোক সেই ঘটনাগুলো যৌথভাবে যাতে করে মোকাবেলা করা যায় সেই দিক বিবেচনায় তারা কিন্তু মাইকিং করছেন, প্রচারণা চালাচ্ছেন। হারুন, আপনাকে ধন্যবাদ। সীমান্ত পরিস্থিতির খবর জানাতে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের 4 জন সহকর্মী।